মাত্র 19 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাবেন 2 BHK, তাও কিন্তু আপনার সেকেন্ড ফ্লোরে। আর তার সাথে কিন্তু আপনি কিছু কিছু ফ্ল্যাটের ভিতর অনেক কিছু জিনিস আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার অলমোস্ট প্রায় 1-2 লাখ টাকা আরো সেভ হয়ে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অনেকদিন ধরে খুঁজছিলেন ভিআইপি রোডের কাছাকাছি, মোটামুটি বাগুইহাটির কাছাকাছি একটা ফ্ল্যাট খুঁজছে। তো আজকের ভিডিওটা তাদের জন্য নিয়েছি। খুবই সস্তার ভিতরে একটা আপনার 2 BHK একদম বাগুইহাটির ভিতরে, যেটা কিনা আপনার চ্যাংরা যে হেলাবরতলা যে মন্দিরটা রয়েছে মহামায়া ক্লাবের ঠিক অপোজিট সাইডেই আপনাদের জন্য একটা সুন্দর 2 BHK ওয়েট করছে, খুবই খুবই কম দামের ভিতরে, একদম চিপেস্ট ফ্ল্যাট বলতে পারেন আপনি। এরকম লোকেশনের ভিতরে, এত প্রপার লোকেশনের ভিতরে, হ্যাঁ ফ্ল্যাটটা একটু যেহেতু আপনি কয়েক বছরের পুরনো, মানে ভালো 16-17 বছরের পুরনো বলে সেই কারণে কিন্তু আপনি এত কমের ভিতরে, এত সস্তার ভিতরে আপনি একটা 2 BHK পেতে চলেছেন। নমস্কার সবাইকে, আরো একবার জানাই অনেক অনেক স্বাগতম। আমাদের সাথে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও তো আমাদের আসতেই থাকে। নিচের যে বেল আইকন বাটনটা আছে ওটাও প্রেস করে রাখুন, তাহলে আপনার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকের আপনাদের জন্য যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা 2 BHK আপনার অলমোস্ট 750 থেকে 800 স্কোয়ার ফিটের, যেটা আপনার পুরোনো টাইমের, মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগের সময় যে 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো হতো, আপনি কম্পেয়ার যদি এখনকার ফ্ল্যাটের করেন, তো সেই হিসাবে কিন্তু আগের স্পেসটা অনেক বেশি থাকতো। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের এন্ট্রান্স থাকছে। এটা আপনি সেকেন্ড ফ্লোরে আছে, দেখতে পাচ্ছেন পুরোটা মার্বেল ফ্লোরিং করা রয়েছে। ফ্ল্যাটের কিন্তু ঢোকার পরে আপনি জাস্ট এদিক থেকে এসে যদি আপনি ফ্ল্যাটের দিকটা কি এন্ট্রান্স দিকটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখুন ওই আপনার মেইন গেট থেকে জাস্ট ঢুকে আপনার কিন্তু অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন আপনি। তারপরে আপনার এখান থেকে আপনার লিভিং এরিয়াটা শুরু হচ্ছে, যেটা কিনা আপনার অনেকটাই, এই লিভিং যে ডাইনিং স্পেসটা রয়েছে এটা কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস, অনেকটা স্পেস পাচ্ছেন। এবার আপনাকে আমি দিক যদি বলি, আমি এই আপনার যে গেটটা যেদিকে রয়েছে, আমি যদি সেদিকে মুখ করি, সেটা হচ্ছে আপনার ইস্ট, আমার এদিক হচ্ছে সাউথ, পিছনে ওয়েস্ট, মানে আপনার ইস্টের এন্ট্রি থাকতে সাউথ আর ওয়েস্টে আপনি দুটো দিক খোলা পাচ্ছেন। এবার দেখুন এই একটা বড় সাইজের কিন্তু একটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন। এটা যদি আপনার স্কোয়ার শেপ হতো তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হতো, যেটা স্পেসটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে। এবার দেখুন, আপনাকে আমি প্রথমেই বলেছি এর সাথে আপনি অনেক কিছু জিনিস আপনি কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে পেয়ে যাবেন। যেরকম দেখুন, এই এখন একটা ইনভার্টার রয়েছে, যেটা আপনার লিমিনাসের ইনভার্টার রয়েছে, অনেকটাই মানে খুবই ভালো কন্ডিশনের ভিতরে রয়েছে। তো এখনকার দিনে একটা ইনভার্টার নিতে গেলেও কমসে কম আপনার 60 থেকে 50 থেকে 60,000 টাকা খরচা পড়ে। এটা একটা আপনার গেল। এবার আমি এক এক করে দেখানো শুরু করি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। বেডরুমে কিন্তু আপনার দুটো জানলা রয়েছে। এটা আপনার কমসে কম 10x11 সাইজের মতো, 11x10 সাইজের মতো একটা বেডরুম রয়েছে। অনেকটা স্পেসিয়াস একটা বেডরুম রয়েছে, দুটো বড় বড় জানলা রয়েছে, একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। স্পেসের কিন্তু আপনার এই ফ্ল্যাটের ভিতর কমই হবে না। উপরে একটা লফট করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু আপনার মানে পাশে আপনার এই বাথরুমের উপরটাতে দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুমটা, মোটামুটি স্পেসিয়াস রয়েছে অ্যাটাচ অ্যাটাচ হিসাবে। এইবার দেখুন, এতে কিন্তু একটা আপনার এসি লাগানো রয়েছে। এসিটা কিন্তু খুব ভালো কন্ডিশনে এখন এসিটা চলছে, দেখতে পাচ্ছেন। এটা আপনার টাটা ভোল্টাসের এসি রয়েছে। এটা এই এসিটাও কিন্তু আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন, এই যে যা দাম বললাম সেই দামের ভিতরে। একটা ছোট টাইপের একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, একটা মিরর রয়েছে পাশে, কিন্তু দেখুন খুব সুন্দর মানে কোয়ালিটির ওয়ার্ড্রপ গুলো রয়েছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, অলরেডি কিন্তু এক কোট রং করে দেওয়া হয়ে গেছে। আপনি যদি চাইতে আপনার মনের মতো করে আপনি সেই হিসাবে কালার করতে পারেন। এক সাইডে আপনার এই বাথরুম যেহেতু রয়েছে, এই সাইডটাতে পুরো আপনার টাইলস করে দেওয়া হয়েছে। এদিকটাতে আপনার কোনো রকম কোনো ড্যামেজ এসবের কোনো চিন্তার কোনো কারণ থাকছে না। এটা গেল ফার্স্ট বেডরুম। এবার আসি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। দেখুন এই লিভিং ডাইনিং, এটা আশা করি বুঝতে পেরেছেন। দেখুন কতটা স্পেসিয়াস একটা লিভিং ডাইনিং রয়েছে। এখানে কিন্তু দেখুন একটা ছোট্ট এই পুরোনো টাইম আগেকার দিনের মতো একটা টিভি ইউনিট করা রয়েছে। আপনি এটা চাইলে রাখতেও পারেন, তুলেও ফেলতে পারেন, কিন্তু অনেকটা স্পেসের জন্য আর কি আপনার এটা আপনি ড্রেসিং টেবিল হিসাবেও ইউজ করতে পারেন। এবার দেখুন এর পাশেই রয়েছে আপনার একটা স্কোয়ার শেপের একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু পুরো আপনার অ্যালুমিনিয়াম আর গ্লাস দিয়ে কিন্তু আপনার পুরো কভার আপ করা রয়েছে। বাইরে কিন্তু আপনার গ্রিল দেওয়া রয়েছে। এর সামনেটাই আপনার নিচে রাস্তা রয়েছে। এখান থেকে কিন্তু আরেকটা জিনিস দেখুন, এই ব্যালকনির ভিতরে কিন্তু উপরেও কিন্তু আপনার একটা লফট টাইপের করে দেওয়া হয়েছে, একটা এক্সট্রা ফ্যাসিলিটির জন্য, মানে অনেকটা স্পেস আপনি ওখানে আপনার জন্য ইউটিলাইজ করতে পারবেন, অনেক জিনিসপত্র রাখতে পারবেন। এবার আসি আমার সেকেন্ড বেডরুমে। এই বেডরুমটা কিন্তু ওই বেডরুম আর এই বেডরুমের সাইজটা কিন্তু প্রায় সেম। এটাও প্রায় আপনার একটু বড় হবে, এটা আপনার 11x সামথিং, 11x11 এরকম একটা বেডরুম হবে। দুটো জানলা পাচ্ছেন আপনি ক্রস উইন্ডো, মানে দুদিকে জানলা খুলে দিলে একদিকে আপনি সাউথে খোলা পাচ্ছেন, একদিকে ওয়েস্টে খোলা পাচ্ছেন। তো ঘরটা কিন্তু মোটামুটি বেশ ঠান্ডাই রয়েছে। আর একটা প্লাস পয়েন্ট, যেহেতু আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে, তো সেই জন্য ঠান্ডা তো অবধারিত থাকছে। এটা তো দেখুন আপনার এই পুরো ক্রস জায়গাগুলোতে কিন্তু সব ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে, আপনাকে আর কিছু করতে হবে না, অনেকটা স্পেসিয়াস ওয়ার্ড্রপ রয়েছে। এক সাইডে দেখুন আপনার যে ওয়ালপেপার লাগানো রয়েছে, আপনি চাইলে পরে এটাকেও পেন্ট করে দিতে পারেন, ইদার আপনার এটা থাকতেও পারে, কিন্তু আপনি এতটা স্পেস কিন্তু আপনি পাচ্ছেন।
এবার আপনাকে বাকি যে ওয়াশরুম আর কিচেনটা আছে ওটা আপনাকে দেখিয়ে দিই। আশা করি 750 স্কোয়ার ফিটের ভিতরে আপনি কিন্তু অনেকটা স্পেসিয়াস একটা আপনি স্পেস পাচ্ছেন। এইবারে এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা, এটা আপনার ইন্ডিয়ান রয়েছে, অনেক বড় স্পেস রয়েছে। এর সাথে কিন্তু দেখুন আপনার একটা গিজারও পেয়ে যাচ্ছেন আপনি, যদিও ছোট গিজার আছে তাও কিন্তু আপনার এগুলো সব আপনি ইনক্লুডিং আপনার মানে ওই প্রাইসের ভিতরে কিন্তু আপনি সব পাচ্ছেন। এটা যে ওয়াশ মেশিনটা রয়েছে এটা নিচে কিন্তু দেখুন আপনার বক্স করে দেওয়া হয়েছে অনেকটা স্পেস সেভের জন্য, আপনাকে নতুন করে আর কিচ্ছু করতে হবে না। কিচেনটা জাস্ট এন্টারটা একটু ছোট হলে পারো, কিচেনটা কিন্তু অনেকটা স্পেসিয়াস একটা কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনে কিন্তু এখানে ওয়ার্ড্রপ করা রয়েছে, আপনি জাস্ট একটুখানি এগুলোকে ওয়াশ করে নিলে পারে হয়ে যাবে। ওদিকটা আপনার একটা লফট করে রাখা রয়েছে, মানে স্পেসের আপনার কমই হবে না, এতটা স্পেস হয়েছে আপনার অনেক জিনিস আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। পুরো কিচেনটার স্পেসটাও কিন্তু অনেক রয়েছে আপনার। এইবারে আপনাকে যেটা লোকেশন নিয়ে যেটা মেইন কথা বলার হচ্ছে সেটা হচ্ছে যারা বাগুয়াটি ভিআইপি রোডের কাছ থেকে মোটামুটি ফ্ল্যাটের জন্য কোয়ারি করছিলেন, একদম বাগুয়াটি বাস স্টপ থেকে মাত্র আপনার বাগুয়াটি বাস স্টপ থেকে মাত্র আপনার 2.5 কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। বাগুয়াটি থেকে যে কোনো রিক্সা যে কোনো এসে আপনি কিন্তু হেলাবরতলা আসতে পারছেন, কিংবা আপনি আপনার ফ্ল্যাটের সামনেও নামতে পারবেন। এক কথায় যদি কাউকে বলেন আমি মহামায়া ক্লাবের সামনে যাব, যে কোনো রিক্সা আপনাকে এসে পৌঁছে দেবে। আপনি যদি চান তো অটোতে আসতে, আপনি হেলাবরতলায় নেমে ওখান থেকে আপনি জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সও আপনি আসতে পারেন, ইদার আপনি ওখান থেকে আরেকটা রিক্সা ধরেও আপনি আসতে পারেন, তো অতটা দরকার নেই। আপনি এটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই লোকেশনটা লোক কেন প্রিফার করে। বাগোয়াটি একটা এরকম জায়গা যার আপনার ডান দিকে গেলে এয়ারপোর্ট, বা দিকে গেলে উল্টাডাঙ্গা, মানে অ্যাক্সেসটা সত্যি খুব সুন্দর। যদি ট্রেনের দরকার পড়ে আপনি এখান থেকে 4-5 কিলোমিটার মানে 15 মিনিটের ডিস্টেন্সে আপনি উল্টোডাঙ্গা আপনি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাচ্ছেন। যদি আপনার মেট্রো স্টেশন দরকার পড়ে, তো সব থেকে অ্যাকচুয়ালি এই এরিয়ার মেট্রো স্টেশন কাছাকাছির ভিতরে দুটো পড়ে, একটা আপনার বেলগাছিয়া পড়ে, একটা আপনার শোভাবাজার পড়ে। তো এখান থেকে বাসের অ্যাক্সেস, আপনি সব ধরনের বাসের অ্যাক্সেস পাবেন, এয়ারপোর্টগামী যত বাস আছে আপনি সব পাবেন। তো এয়ারপোর্টও একদম আপনার মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। এইবার যদি বলি হসপিটাল স্কুল এসবের ব্যাপার দেখি, হসপিটাল কিন্তু আপনার একটুখানি জাস্ট গেলে ভিআইপি রোডের লাইন দিয়ে হসপিটাল রয়েছে, আপনি সবাই জানেন। স্কুল সব ধরনের, এখানে গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে আপনার পাশে আপনার ক্যালকাটা পাবলিক রয়েছে, এদিকে আপনার জ্যাংরা আদর্শ বিদ্যা মন্দির রয়েছে। তো স্কুলের কোনো দিক থেকে কিন্তু আপনার কমই হবে না, আপনার বাচ্চা যে কোনো জায়গায় আপনি বাচ্চা থেকে বড় সবকিছুই করতে পারবেন। কলেজের যে ডিস্টেন্সটা থাকে, কলেজ এখানে আপনি যারা নিউ টাউনের ভিতর যারা আছে, যারা আলিয়া ইউনিভার্সিটির পরে যারা অ্যামিটি আছে, আপনার ডিরিজিও কলেজ আছে, ওগুলো কিন্তু খুব একটা ডিস্টেন্সের ভিতর আপনার পড়ছে না, মোটামুটি 5-7 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনি সব ধরনের অ্যাক্সেস আপনি পেয়ে। এবার আসছি যেটা সব থেকে মেইন কোয়ারি থাকে কেউ ফ্ল্যাট কিনতে গেলে পরে, বাজারঘাট। বাজারঘাট কিন্তু আপনার এখানে একদম পুরো ঘরের নিচেই কিন্তু আপনার লাইন দিয়ে বাজার থাকবে। এইবার যেহেতু এটা একটা পুরনো বিল্ডিং, পুরনো কনস্ট্রাকশন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্কিং এর অ্যাভেলেবিলিটি থাকছে না। কিন্তু আপনার যদি একটা 4 হুইলার থাকে, জাস্ট বিল্ডিং এর সামনে কিন্তু আপনার ওপেন পার্কিং এর স্পেস রয়েছে, মাত্র 1.5 থেকে 2,000 টাকা মান্থলি রেট দিয়ে আপনি আপনার গাড়ি রাখতে পারেন। তো এত সুন্দর ফ্যাসিলিটির সাথে, আর আরেকটা মেইন পয়েন্ট, যারা কর্পোরেশনের ভিতরে ফ্ল্যাট করছিলেন তাদের জন্য কিন্তু এটা সব থেকে বড় একটা বেস্ট অপরচুনিটি। তো বেশি দেরি না করে, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, আপনার এই ফ্ল্যাটটা আপনার হাত থেকে যদি না দিতে যান, তাহলে নিচের নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব কল করার চেষ্টা করুন। আজকের মতো এটি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।